আসসালামু আলাইকুম। কই মাছের একটি রেসিপি শেয়ার করছি। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছের বিভিন্ন রকম আইটেম হলে আমাদের ভোজনটাও বেশ জমে ওঠে। কই মাছ ভাপা তৈরি করা যেমন সহজ, গরম গরম ভাতের সাথে তেমন জমে ওঠে। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিটি দেখে নিই। কই মাছ ভাপা করার জন্য এখানে আমি দেশি কই নিয়েছি। মাছের গায়ে প্রথমে সামান্য লবণ ও হলুদ মেখে নিচ্ছি। প্রথমে মাছের গায়ে লবণ মেখে নিলে মাছের গায়ে লবণ ঢুকবে, এতে করে রেসিপিটা খেতে অনেক বেশি মজাদার হবে। মাছের গায়ে লবণ ও হলুদ মেখে এটাকে একটা সাইডে রেখে অন্য একটা পাত্রে এক এক করে বাটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ। একটু বলে রাখা ভালো, এই রেসিপিতে মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। এরপরেই যাবে ধনিয়া বাটা 2 টেবিল চামচ। আমি কিন্তু ধনিয়াকে বেটে ব্যবহার করেছি, এতে করে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। আবার কই মাছের রেসিপি একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এখানে আমি শুকনো মরিচ বাটা ব্যবহার করলাম 1 টেবিল চামচ। এরপরে গুঁড়া মশলা হিসেবে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু মাছের গায়েও লবণ মেখে নিয়েছি। এরপরেই যাচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে করলে কই মাছ ভাপা খেতে বেশি ভালো লাগে। এবার সকল মশলাকে হাত দিয়ে প্রথমে খুব ভালোভাবে মিক্সড করে নিব। দেশীয় রেসিপি করব, হাত লাগাবো না, এটা কিন্তু হবে না। মশলা মাখানো হয়ে গেলে একটা একটা করে মাছ দিব আর মাছের গায়ে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিব। একটু বলি, ঝপাত করে সবগুলো মাছ দিয়ে একবারে মাখাতে যাবেন না, বরঞ্চ একটা একটা করে মাছ দিয়ে এভাবে মাছের যে কাটা অংশ সেটা দিয়েও ভিতরে ভালোভাবে মশলা প্রবেশ করে দেবেন। এতে করে মাছটা খেতে বেশি ভালো হবে, অর্থাৎ ভিতরে মশলা প্রবেশ করবে। হয়তো খেয়াল করেছেন আমি মাছের গায়ে মশলাকে ভালোভাবে মাখানোর জন্য তুলনামূলক বড় পাত্র ব্যবহার করেছি। এবার এই মাছগুলোকে আমি যে পাত্রে মাছকে ভাপাতে দিব সেই পাত্রেই দিয়ে দিব। এই পাত্রটা অবশ্যই ঢাকনাযুক্ত হতে হবে, যাতে করে ভিতরে কোনোভাবে পানি প্রবেশ না করে। এছাড়াও লাউ পাতায় কই মাছ ভাপা ও ইলিশ মাছ ভাপার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যেহেতু এই মাছগুলোকে পরবর্তীতে আর নাড়াচাড়ার কোনো সুযোগ নেই, এজন্য এভাবে হাত দিয়ে একটু পাতিয়ে পাতিয়ে মাছগুলোকে দিচ্ছি। মাছে একটা ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য 4-5টি কাঁচা মরিচ এভাবে দিয়ে দিলাম। এবার পাত্রের মুখ বন্ধ করে দিচ্ছি। এ সময় অবশ্যই খেয়াল রাখবো পাত্রের মুখ এমনভাবে বন্ধ করব যাতে করে পরবর্তীতে কোনোভাবেই ভিতরে পানি প্রবেশ না করে। এবার একটা পাত্রে প্রায় 2 মগ পানি দিয়ে পুরোনো একটা স্ট্যান্ডের উপর সে বাটিটা বসিয়ে দিব। চুলার আঁচের কথা একটু বলি, প্রথমে চুলার আঁচকে একদমই বাড়িয়ে রাখবো। যখন পানিতে বলক উঠে যাবে তখন জালকে মিডিয়াম করে রাখবো। ঠিক এভাবেই 20 থেকে 25 মিনিট জাল করতে থাকবো। এর মধ্যে বাটির মুখ খোলার কোনোই প্রয়োজন নেই। আমি ঠিক 20 মিনিট পরেই ফিরে আসছি। ঠিক 20 মিনিট পরে আমি মাছগুলোকে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। বিশ্বাস করুন, গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। আমাদের বাঙালিদের কাছে এসব রেসিপি যে কত পছন্দের, এটা তো নতুন করে বলার কিছুই নেই। আর তৈরি করা কতটা সহজ, এটা তো প্রথম থেকে খেয়াল করলে বুঝতেই পারবেন। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি অনেক ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।